ও তুমি মানুষ দিয়া মানুষ বানায়া, তুমি মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। ও মনরে আমি কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি যা দাদি যাই আছে সংসারে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মনরে আমি কিসে দিব তার তুলনা, খায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি যা দাদি যাই আছে সংসারে। আবার দুটো বান্ডের পানি দিয়াম অষ্ট জিনিস গড়ে, দুটি বান্ডের পানি দিয়াম অষ্ট জিনিস গড়ে। ওরে তার ভিতরে নিজে গিয়াম, ওরে তার ভিতরে নিজে গিয়াম আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় আমারে দিয়া আমারে চিনার কোনো বাও নাই, মানুষ দিয়া তুমি আমি আল্লাহরে চিনো। সুবহানাল্লাহ। কারে ধরে চিনো? মানুষ ধরেছি না। এখন মানুষকে আমরা সবাই নিজের দাবি করি মানুষ, কিন্তু আমরা হইলাম বেহুশ। কেউ বিবির পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চাকচিক্যের পাগল। আছে না নাই? কথা বলা আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলি বান্দারি, হে বান্দা তুমি যত পাগলামি করো না কেন, যত পাগল হও না কেন, আমার জন্য তুমি যদি পাগল না হইতে পারো রে, এই পাগলামির কোনো দাম নাই। এই পাগলামিটার দাম তখন থাকবে যখন তোমার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে। আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে তাই কেবল পাবনা যদি কেউ করতে পারে গো। আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় আমার ভয় যদি অন্তরে থাকে রে বান্দা, কবরে আইসা দেখবি তোর জন্য দুইটা জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কয়। কয় জান্নাত? জান্নাত একটা হইলেই চলে। আল্লাহ কয় দুই জান্নাত দিব। কিন্তু এটা কেন? বনের পশু কুরবানি করার আগে মনের পশুর আগে কুরবানি করতে হবে। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগেই তো আমরা গত শনিবার দিন বনের পশু কুরবানি দিলাম। কেউ কেউ কুরবানি দিছে যে আমি বড় কুরবানিটা দিছি, মানুষ দেখকে কইব যে বড় কুরবানিটা দিছে। কেউ কেউ গোশত খাওয়ার জন্য কুরবানি দিছে, কেউ কেউ মানুষের দেখানোর জন্য দিছে। কিন্তু কিছু মানুষ আছে যারা আল্লাহরে খুশি করার জন্য দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে খুশি করার জন্য ওই মানুষই কুরবানি দিতে পারবে রে, যে মানুষটা মনের কুরবানি আগে দিছে। মনের কুরবানি না দিয়া বনের কুরবানি দিলে লাভ হবে না। আল্লাহ কয় তোর মনটা আগে পবিত্র কর। এই মনটা যদি পবিত্র হয়ে যায় রে, আমি আল্লাহ রব্বুল আলামিন কুরবানির রক্ত গোশত মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোর কুরবানি কবুল করে নিব। ধরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, এই জন্য মনের কুরবানি করতে গেলে আপনি ভালো মানুষের কাছে যাইতে হবে। কারণ যদি বাটপারের সাথে চলেন, বাটপারে কইব যে আমার লগে বাটপারি ব্যবসা শুরু হর। কথা কোন ঠিক কি? ধরে কোন ঠিক কি না? আপনি যদি একজন নাইবে নবী আলেমের সঙ্গে চলেন, বলবো বাইরে সুদ খায়ও না, খারাপ জিনিস। ঘুষ খায়ও না, খারাপ জিনিস। আরেকজনের হক টকায়ও না, খারাপ জিনিস। মা বাবারে কষ্ট দিও না, খারাপ জিনিস। বিবিরে পর্দায় রাখবা, অবশ্যই রাখতে হবে। ফরজ আমলগুলি করবা, করতেই হবে। ভালো মানুষের সাথে চললে কথা বলবে। আর সুদখোরের সঙ্গে চললে বলবো হাই রে, টাকার গুলি গড় রাখতে কি দরকার, আইনে দিয়ে যা টাকাটি বাড়াইয়া দিই। কথা কোন ঠিক কি না? আবার কেউ কষ্ট নিন না যে
আমার বন্ধুরা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ কয় ভালো মানুষের সংস্পর্শে তুমি যদি যাইতে পারো রে, ভালো মানুষের সঙ্গে চললে এই মানুষটাও আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য আল্লাহ কয় ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কয় কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কারণ সত্যবাদীদের সঙ্গী না হইলে তোমার অন্তরের ভিতরে যে রোগ আছে, রোগ দূর করার কোনো ভাও, কথা কয় না, রোগ আছে যে রোগ বার করার কোনো ভাও নাই। এই জন্য বলতে পারেন হুজুর এই কথাটা কেন বললেন? এই কথাটা এই জন্য বললাম, সমাজে এখন ফিতনা কম না বেশি? জোরে কয় না, কম না বেশি? এই দেশের মধ্যে ইসলাম নতুন করে আনার কোনো প্রয়োজন ছিল না, ইসলাম নতুন করে আনার কোনো দরকার ছিল না। কেন ইসলাম নতুন করে আনতে হয়েছে? কারণ এই আমার গত জুমার আগের জুমায় বলেছিলাম, বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কলিজার টুকরা সন্তান কুরবানি করার কারণে এই দেশের মানুষ আজকে মুসলমান। সুবহানাল্লাহ কয়। বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির সন্তান নাম শাহ গুলজার। এই শাহ গুলজারের জন্য গরু কুরবানি করছে রাজা গোরগোবিন্দ রাজা। আল্লাহ কি রকম দেখেন, সুবহানাল্লাহ কয় না, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কি রকম দেখেন। আচ্ছা এই যে কাকে টুকরাইয়া টুকরাইয়া কান বাইর করছে, এই কান কি গোরগোবিন্দ বাড়ির ভিতরে না ফালানির কথা? সুবহানাল্লাহ কইতেন না? সারা দেশ পড়ে রয়েছে খালি গোরগোবিন্দ বাড়ির সামনে না ফালাইছে। হায়রে কি সর্বনাশ, কে এই কাম করলো? উজির কে কইতাছে যে এ রাজা, একমাত্র বুরহানি তো আছে মুসলমান, এছাড়া তো আর মুসলমান দিই না, খবর দাও। বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কাছে গেল, বুরহান আসো, তোমারে যাইতে কইছে। বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি কয় কেন? আমারে তো কোনোদিন ডাকে নাই, আজকে কেন ডাকলো? কই তুমি যাইলেই বুঝতে পারবা। মুসলমান কি ভয় পাইতে পারে? কথা কয় না, ভয় পা? ইমানদাররা কি ভয় পাইতে পারে? একজন ইমানদার যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাইবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় একজন ইমানদার আমি আল্লাহকে ডাকার মতো যতদিন পর্যন্ত থাকবে ততদিন আমি আল্লাহ দুনিয়ার কিয়ামত ঘটাইব না। এই জন্য এত মানুষ থাকার দরকার নাই, সুন্নিয়তের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রয়োজন নাই, সুন্নিয়তের লোক কম থাকবে। কারণ কারবালার ময়দানে মাত্র ৭২ জন ছিল শিশু সন্তান সহ, আর ওয়াহাবির দল ছিল ২২,০০০। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? মানুষ বলে কারবালার ময়দান থেকে ইসলাম ধ্বংস হয়ে গেছে। না, কারবালার ময়দান থেকেই নতুন করে ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। কারবালার শহীদের রক্তের বিনিময়ে মুসলমানরা যখন জিলহজ মাসে কুরবানি দেয়, কুরবানি দেওয়ার পরে আরবি চাঁদ শেষ হয়ে যায়, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির মাধ্যমে আবার আরবি চাঁদের প্রথম শুরু হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরবানি দেওয়ার পরে জিলহজ চাঁদ শেষ হয়, মুহররম শুরু হয় হুসাইনি চেতনায়। এই জন্য আমরা সুন্নি মুসলমান দ্বারা একটা কথা শুনুন লাগবেন, জীবনে যাই করেছেন, যতটুকুই করেছেন, এই মাহফিল থেকে ওয়াদা করে যেতে হবে। ইমাম যেতে পারে, আমাদের জীবন যেতে পারে, কিন্তু ইমাম যাওয়া যাবে, ইমান নষ্ট করা যাবে। মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত যদি একটা জিনিসের মধ্যে থাকতে পারেন, বেশি দরকার নাই, শুধু ইমানটা মজবুত, আমল কম হোক, নামাজ কম হোক, রোজা কম হোক, আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারবে। কিন্তু ইমান যদি কম হয়ে যায়, আপনার মাফের কোনো ভাও। আমার বাবাজিরা বন্ধুরা, যে কথাটা বলছিলাম, বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে স্মরণ হয়ে গেছে। তিনি কি করলেন? গুরু গোবিন্দের কাছে যাইলেন, ডাক দিয়া কই ও বুরহান, সত্যি কইরা বলো তুমি কি কোনো গাবি কুরবানি করেছো কিনা? বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন হ্যাঁ করেছি। কই কেন? তুমি কি জানো না এই দেশের মধ্যে গরু কুরবানি নিষেধ? ডাক দিয়া কই ও রাজা মশাই গো, আমার গরু আমি কুরবানি দিছি, আমি কার কাছে জিজ্ঞেস করব, কার কাছে বলবো? কই না না, গরু তোমার হইলেও এই
দেশের মধ্যে কুরবানি করা নিষেধ, তুমি কি জানো না? কয় জানি, আমার সন্তানের জন্য দিয়েছি। ডাক দিয়া কয় কেন কেন রে, সন্তানের জন্য কেন কুরবানি দিতে হয়? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার একটা কলিজার টুকরা সন্তান দিছে, এই আনন্দে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবান করেছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও এই কথা কয়, হ্যাঁ ঠিক আছে। কি মন সন্তানটার জন্য তুমি কুরবানি দিস? কষ্ট হইতেছে বেশি, মনে হয় খারাপ লাগতেছে বেশি। গরমটা তো মোটামুটি ওয়াক করে না। আমার গরম লাগতেছে, এই যে আমরা সভাপতি সাহেব আটকায় রাখছে ফ্যানের বাতাসটা, একটু আগুয়ে বললেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। রে কোন সাধনে পাইব আপনাই গো নবীজি, কোন সাধনায় পাইব আপনাই, কোন সাধনায় পাইব আপনাই গো নবীজি, কোন সাধনায় পাইব। কষ্ট হয় নাকি? কষ্ট হয়? তাহলে কোন সাধনায় পাইব আপনাই গো নবীজি, কোন সাধনায় পাইব। নবী মাতৃ গর্ভে আসিয়া আরে পিতা হারা হয়া এতিম রূপে আসলে নেই ধরায়। সুবহানাল্লাহ। নবী মাতৃ গর্ভে আসিয়া আরে পিতা হারা হয়া এতিম রূপে আসলে নেই ধরায়। আরে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, আরে বনের যত পশুগণ আরে ভক্তি করত দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনায় পাইব আপনায়, আরে কোন সাধনায় পাইব আপনায় গো নবীজি, কোন সাধনায় পাইব। বাবাজিরা বন্ধুরা রে গভীর মনোযোগ, এবার ডাক দেয়া কয় সন্তান টানো। সংক্ষিপ্ত আকারে বললাম, সন্তান যখন আনতে যাবে মায়ের মন এটা হলো অরিজিনাল একটা চুম্বক। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, পৃথিবীর কেউ না জানলেও আগে জানে মাই। যত মুসিবতই হোক বাবা আগে জানে না, জাগে মাই। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়া কয় ও স্বামী গো, ও স্বামী আপনি বলেন না আমার সন্তানটা নিয়ে কোথায় যাবেন? ডাক দিয়া কয় রাজা সন্তানটা দেখতে চাইছে। কহে স্বামী গো, আমার মনে সাক্ষী দেয় আমার সন্তান দেখার জন্য সে বলে নাই সন্তানদের নিয়ে মনে হয় কোনো ক্ষতি করবে। বোরখান ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আমি তো বলে আসছি সন্তানটা দেখাই নিয়ে চলে আসবো। কয় না না না, আমার সন্তানটারে আমি একলা যাইতে দিব না, আমি মাও তার সঙ্গে যাব। জোরে জোরে কন্যা মারহাবা। বুরহানুদ্দিনের বিবি
এই জন্য সিলেটে এখনো গেলে দেখবেন টিলাগড় থেকে আরেকটু উত্তর সুরমা নদীর পাশেই বুরহানুদ্দিন রহমতুল্লাহির মাজার, বাম দিকে হলো ওনার বিভিন্ন মাজার, ডান দিকে মাথার দিক দিয়ে হলো শাহ গুলজার রহমতুল্লাহি আলাইহির মাজার, যাদের কারণে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান হইলাম। জোরে কন্না আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী আমারেও নিয়া যান, চলো দুইজন মিলে। যেতে 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 বাদশার ওই রাজা গৌর গোবিন্দর দরবারে যারা হাজির হয়ে গেল, গৌর গোবিন্দ ডাক দিয়া কয় বুরহান রে, এই সন্তানের জন্য বুঝি তুই কোরবানি করলি? কয় হাই সন্তানের জন্যই তো কোরবানি করলাম। এইবার ডাক দিয়া কই ও বুরহান কেমন ভাবে কোরবানি করছো একটু বলো না। কয় সর্বপ্রথম গরুর হাত পাও বেঁধেছি, গরুর হাত পাও বাঁধার পরে জমিনে শুয়াইছি, জমিনে শুয়ানোর পরে আমার বিবি ধরছে, আমি জবাই করছি। কয় ও বুরহান রে, যেই ছুরি দিয়া জবাই করলি, যেই রশি দিয়া গুড়ি বাঁধলি, এই ছুরি এবং রশিটা আমার আয়না দেখাইতে পারবি? কয় দেখাইতে পারবো না। কেন? এমন সময় ডাক দিয়া কই ও রাজা গো, তাইলে আমার সন্তান সব বিদায় দেন, আমি রশি এবং ছুরি নিয়ে আসবো। ডাক দিয়া কয় না না, তোর বিবিরে আর সন্তান রে রাইকা তুই রশি এবং ছুরি নিয়ে আয়। বুরহানুদ্দিন বাড়িতে চইলা গেছে রে। বাড়িতে যাইয়া ওই ছুরি রশি নিয়া দৌড়াইয়া যখন গেল গো, এইবার ডাক দিয়া কয় ও রাজা গো, এই ছুরি দিয়া আমি আমার এই ছুরি দিয়া গরু বেঁধেছিলাম, এই ছুরি দিয়া জবাই করেছিলাম। ডাক দিয়া কয় বুরহান রে, তাইলে একটা কাজ কর, তোর সন্তানের হাত পাও গুলি বাইন্দা ফালা। চোখের পানি চাইরা ডাক দিয়া কয় ও রাজা গো, আমার সন্তানের হাত পাও আমি কেন বাঁধবো? এটা আমার কলিজার টুকরা সন্তান, একটা মাত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দান করছে অনেক দিন চাওয়ার পরে। ডাক দিয়া কয় বুরহান রে, এই সন্তানের জন্য তুই গরু কুরবানি করলি, জলদি কইরা হাত পাও বাঁধ। এমন সময় চোখের পানি চাইরা কয় ও রাজা মশাই গো, আসলে আপনি কি করতে চাইতেছেন একটু বলেন না। কয় যে সন্তানের জন্য গরু কুরবানি দিলি, এখন এই সন্তানটারই তুই কুরবানি দিতে হবে। চোখের পানি চাইরা মা ডাক দিয়া কয় ও রাজা গো, আমারে কুরবানি দিয়া দেন, আমার কোনো আপত্তি নাই, আমার সন্তানটারে কুরবানি করতে দিব না। বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া বলে বিবি, ও বিবি রে, কি ব্যাপার? বাতিলের সামনে তুমি কেন মাথা নত করলে রে? ইমানদাররা বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না। আমরা তো হইলাম মুসলমান, মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না। ও বিবি, তার কাছে আত্মসমর্পণ করব না, প্রয়োজনে জীবন দিয়া দিব রে, তারপরেও ইমান দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। এবার ডাক দেয়া বললো এ বুরহান, তোর মুখের মধ্যে তো এখনো তোর শক্তি কমে নাই, জলদি কইরা সন্তানটারে হাত পাও বাঁধ। এমন সময় ডাক দিয়া কই ও রাজা গো, আমার কচি এই সন্তানটারে কেমন করে আমি হাত পাও বাঁধবো? আমার দ্বারা সম্ভব না। এবার ডাক দিয়া কয় তুই কি বাঁধবি না? বাঁধবি না, না হয় আমি তো সন্তানটারে এখনই কতল করে ফেলবো। বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে মামলা করে, মাবুদ ও প্রাণের আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাইলাম গো আল্লাহ, আমার সন্তানের আকিকার জন্য গরু কুরবানি করেছিলাম, এই গরু কুরবানি করার কারণে আমার সন্তানকে আজকে কুরবানি দিতে হইতেছে। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই গো, আমার এই সন্তানটা যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তোমার কাছে আমি একটা আবদার জানাই, আমার এই সন্তানের খাতিরে এই দেশের মধ্যে তুমি ইসলাম কায়েম করায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এই সন্তান যদি তুমি কোরআনুল আযীমের
তোমার রাহের জন্য আমি কোরবানি করে দিলাম। আল্লাহ গো, এই সন্তানের জন্য তুমি এই দেশের মধ্যে ইসলাম কায়েম করায়া দাও। এমন সময় সংক্ষিপ্ত আকার করলাম, বিবি দৌড়লো বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি যখন মাথাটার দিক দিয়া গেছে রে, তার সন্তান গুলজার মনে মনে ভাবছে, আমার বাবা মনে হয় আমারে বাঁচানোর জন্য মাথার দিক দিয়ে হাতটা বাড়াইছে। মাথাটার মধ্যে যখন হাত লাগাইছে, সন্তানটা এইভাবে যখন মাথাটা ঘুরায়া বাবারে এক নজর দেখার জন্য পিছনে এইভাবে ঘুরে যখন তাকাইছে, সঙ্গে সঙ্গে গলাটা টান টান হয়ে গেছে। গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, বুরহান, হে বুরহান রে, হাত দেরি করিস না, তাড়াতাড়ি গলার মধ্যে ছুরি চালাইয়া দে। বুরহান ডাক দিয়ে কই, রাজাম, আমি তোরে চ্যালেঞ্জ করে দিলাম, আমার সন্তান আমি কোরবানি দিলাম, তবে তোর অস্তিত্ব থাকবে না। কয়ে আমার যা হয় পরে হবে, তোর সন্তান কোরবানি কর। সন্তানের কচি গলার মধ্যে ছুরিটা যখন লাগায় দিছে রে, সঙ্গে সঙ্গে গলাটা যখন কাইটা গেছে, হাইরে চটপট 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 করতেছে। গলা কাটা সন্তান কুলের মধ্যে নিয়ে বিবির সান্ত্বনা দেয়, বিবি ও বিবির চিন্তা করিস না, আল্লাহ যদি সহায় হয় আবারও আমাদেরকে সন্তান দান করতে পারে, কিন্তু একবার যদি ঈমানটা চইলা যায় তাহলে তো ইমাম আনা কখনোই সম্ভব হবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কারণ নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে নবী বলি আমার খোদার সাথে গেছে মিশিরে। ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে নিয়া সন্তানকে কবরস্থ করলেন। মোনাজাত কইরা ডাক দিয়া কো, আল্লাহ ও মাবুদ, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, তুমি এই দেশের মধ্যে ইসলাম কায়েম কইরা দাও। এমন সময় বিবি ডাক দেয়া কই, স্বামী ও স্বামী গো, আমি মহিলা মানুষ হয়ে ধৈর্য ধরতে পারি, আপনার চোখের মধ্যে পানি কেন? সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আমি মহিলা হইয়া ধৈর্য ধরতে পারি, আপনার চোখে পানি কেন গো? আপনার কি বিশ্বাস হয় না? আমার মনে বিশ্বাস হয়, এই দেশের মধ্যে ইসলাম একদিন কায়েম হয়ে যাবে। এই তো কায়েম হয়ে গেছে ইসলাম। শাহজালাল মুজাররিদিয়া মনি স্বপ্নে দেখলেন আমার নবীজি দেখায়, ওহো শাহজালাল, এমন এক দেশের মধ্যে যাও যেই দেশের মধ্যে কোনো মানুষকে ইসলাম নাই, কোনো কিছুই নাই, টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, এই দেশের মধ্যে যাই ইসলাম প্রচার করো। প্রথম দিন স্বপ্নে দেখলেন, কিছুই বুঝতে পারলেন না। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, কিছুই বুঝতে পারলেন না। তৃতীয় দিন ডাক দিয়া কই, নবী গো, ও তার নবী, মায়ের নবী গো, আমি এটা কোন দেশের মধ্যে যাব? আমার নবী ইঙ্গিত করলেন পূর্ব
পূর্বাঞ্চলে যাও। পূর্বাঞ্চলের দিকে তিনি সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো। সাথী সৎগণ যেই জায়গায় বসে পীরের মুরিদ হয়ে যায়, শাহজালাল হুজুরের মুরিদ হয়ে যায়, যেই জায়গায় বসে মানুষ খালি কয় হাই রে কত সুন্দর তার কথা, কত সুন্দর তার ব্যবহার। এই দেখা মানুষ বায়াত হইতে 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 360 জন নিয়াম তিনি কিন্তু সিলেটের জমিনে আসে নাই, আসছিল চট্টগ্রামের জমিনে। সুবহানাল্লাহ। কোন জমিনে? চট্টগ্রামে। সিলেট তিনি আসে নাই। সিলেটের জমিনে অনেক পরি শেষের দিক দিয়ে গেল গো। চট্টগ্রাম থেকে আইসা ফেনী হইয়া, লাকসাম হইয়া, কুমিল্লা হইয়া, হবিগঞ্জ হইয়া তারপরে গেছে সিলেট। সুবহানাল্লাহ। মধ্যে অনেক লম্বা লম্বা কাহিনী আছে, সেইগুলি বললাম না। শুধু এই কেল্লা শাহ রহমতুল্লাহ খেলার ঘটনাটা ওই মসজিদের মধ্যে বলেছিলাম। এই কেল্লা শাহ রহমতুল্লাহ খেলাই কেন আপনি সাদিকিনের সঙ্গে যাবেন, কেন ভালো মানুষের সঙ্গে যাবেন? ভালো মানুষের সঙ্গে গেলেও ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। ভালো মানুষের সঙ্গে চললেও মানুষটা ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বেশি, ঘুমে ধরতেছে নি আবার? একটু দরুদ পড়ি আল্লাহুম্মা। মাওলানা। তিনি আস্তে 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 লাকসাম কুমিল্লা হইয়া এরপরে যখন হবিগঞ্জের দিকে ঢুকলো, ঢুকার পরে উনার সঙ্গে তখন সফর সঙ্গে ছিল 360 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 360 জন। এই 360 জনের মধ্যে আলেম ওলামা খুব কম ছিল। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আলেম ওলামা খুব কম ছিল, বেশিরভাগই ছিল আম মানুষ। এই আম মানুষরেই তিনি ওলি আল্লাহ বানায় দিছে। জোরে কয় না সুবহানাল্লাহ? কারণ আম মানুষ যারা, সরল মানুষ যারা, তারা সহজে ওলি হয়। আর যদি মৌলবী হয়ে পড়ে তে দেখবেন কত মাসলা ধরবো। এই মিলাদ যে পড়ো দলিল আছে, কিয়াম যে করো দলিল আছে, যারা সালাতু সালাম যে দেও দলিল আছে, সবে বরাতে নামাজের দলিল আছে, আছে না নাই? কথা কয় না আছে না নাই? দেখবেন খালি দলিল খুঁজবো, কইব এই যে মুহররমের চাঁদ আসতেছে, মানুষ কত ক্লান্ত হয়ে রোজা রাখবে, হাসাইন হুসাইনের প্রেমে পাগল হয়ে যাবে। কারণ আজকের মাহফিলটা হাসাইন হুসাইনের স্মরণে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন শহীদ হয়ে যাবে, যখন তার গলার মধ্যে ছুরিটা চালায়া দিবে, তখনও তিনি একটা কথাই বলেছিল, সীমার রে, হ্যাঁ সীমার শুন, আমার মস্তক তো আলাদা হয়ে যাচ্ছে, তবে একটা কথা শুন, আমি আলাদা হইতে পারি, আমার মজহস আলাদা হয়ে যেতে পারে, কিন্তু আমার নানার ইসলাম এই পৃথিবীর জমিনে এই রক্তের বিনিময়েই একদিন কায়েম হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলে গিয়েছেন। এই জন্যই তো আজকে মুসলমানরা শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ। ওই মুরার বন্ধের জমিনে তখনও কিন্তু কাল্লা শাহ রহমাতুল্লাহ নাই কিছু দ্বারা যায় নাই। তখন তিনি এই জায়গার মধ্যে এখনো কিন্তু যায় নাই। এমন সময় হবিগঞ্জের জমিনে যখন তিনি আসলো, ইন্দায় পড়ুন ভাই সিধা, সভাপতি ডাইনে দেবন লাগে, মারহাবা কর, জোরে কর না মারহাবা। ডাইনে দেব আইসি সভাপতি, এমনি ডাইনে দেবন লাগে, আরো বাতাস টাতাসের একটা ভেজাল লাগতেছে। হ্যাঁ মারহাবা, জোরে কর। কষ্ট হয়ে যাচ্ছে আপনারা? সভাপতি সাহেব কষ্ট নিয়েছেন নাকি? আপনি একটু গরম বলতে ঘুমটা কম ধরবো। এবার তিনি যখন আসলেন হবিগঞ্জের জমিনে, আসার পরে একদল মুনাফিক, দেখবেন সমাজের কিছু মানুষ আছে মুনাফিক, আপনার সাথে বালা কথাও কইব, হেমনে দেখে কইব দরকার আবার ইমাম সাহেব একটা মৌলবী হইল রে। কথা হয় না? আছে না নাই? মনে হয় আপনার এমনি নাই। না থাকলে অত বেজাল হয় কেরে? না থাকলে বেহে যদি ভালো হয়ে পড়তো তার অত বেজাল হয় কেরে? এই জন্য কিছু মুনাফিক ছিল, আছে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবে। শাহজালাল হুজুরের কাছে আয়েশা বলতেছে, হুজুর এই দেশের মধ্যে যা আসছেন, এই দেশটা কিন্তু বেশি ভালো না, দেশটা কিন্তু বেশি
বালানা, বালানা বলতে গেলে নমুনা বালানা, আপনি তাড়াতাড়ি পলায়ন করুন। শাহজালাল হুজুর কই বাবা রে বাবা, আমার অত কাছের মানুষ কেলা আপনি, কি গো আপনি কেলা গো? আমি যেই হই আপনার চলে যান, এখানে থাইকা লাভ নাই, এই নো কালিমার দাওয়াত দিয়ে কি করবেন? আপনি শহরে বন্দরে ভালো কোনো জায়গায় যায় কালিমার দাওয়াত দেন। তখন ডাক দেয়া কয়, কি গো আপনি কেডা? এরা যে মুনাফিক, আল্লাহর ওলি শাহজালাল চিনতে বাকি আছে? কথা বলে না বাকি আছে? ডাক দিয়ে বলে, ভালোর জন্য আপনাকে বলেছি গো, এখনো সময় আছে, আপনি চলে যান। আগামী কালকে সমস্ত মানুষ আপনাদের উপরে আক্রমণ করবে। কয় তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আক্রমণ যদি করে এটার প্রতিহত আমি করব, তোমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহর ওলিরা সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? এই জন্য তাদেরকে চিনতে হয় খুব কৌশল কইরা। কারণ প্রেমের তালা দেখতে বালাম, রাইকো গোপনে, দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা করবা কেমনে? নারায়ে তাকবীর, জোরে কন্যা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা কাউসার আহমদ আরিফি সাহেব, জোরে করবে, হযরত মাওলানা কাউসার আহমদ আরিফি সাহেব, নারায়ে তাকবীর। দরুদ বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা। এগুলো দরুদ পড়ে একটু গুনাহ হইব মনে হয়, গুনানি হইতাছে। তাহলে জবানটা খুলে কোন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবাজিরা বন্ধুরা, কথাটা বলতেছিলাম, এই জন্য আল্লাহর ওলিদেরকে চিনা বড় কঠিন। এই জন্য নজরুল বান্দারি বলে গিয়েছেন, ওরে প্রেমের তালা দেখতে বালাম, রাইকো গোপনে, দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা করবা কেমনে? কথা কোন ঠিক কিনা? ওরে সেই তালাটা হয় বিলাতি, ওরে কুলিলে হবে ডাকাতি, সেই তালাটা হয় বিলাতি, ওরে কুলিলে হবে ডাকাতি। কত কুল হারাইল কুলবতী, সন্ধান না জেনে, প্রেমের তালা দেখতে বালারাই গোপনে। যাই হোক, কাউসার আহমেদ আরিফি সাহেব চলে এসেছেন, সামনে গেলাম না, শুধু কথাটা সংক্ষেপে 2 ঘন্টার ওয়াজ 2 মিনিটে শেষ করে দেই। তখন তিনি ডাক দিয়ে বললেন, আমি কোনো বাতিলের সামনে মাথা নত করব? জোরে বলেন, করব না। যুদ্ধ লেগে গেল, যুদ্ধ এমন যুদ্ধ, তারা হাজার হাজার, আর শাহজালাল মুজাররিদ ইয়ামানি মাত্র 360 জন। ডাক দিয়ে বলে, হায় রে, তাদের সঙ্গে কেমন করে পারবো গো? তাদের সঙ্গে তো পারা সম্ভব না। বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামানি ডাক দিয়া কয়, ও বাবারা রে, তোমরা শুধু দাঁড়ায় থাকো, তোমরা কেউ যাইতে হবে না। তাদের সবার জন্য আমি শাহজালাল একাই 100 জোরে জোরে কন্যা মারহাবা। এটা কি বেলায়েতের জন্য গায়ের জোর? জোরে কোন কের জোর? বেলায়েতের জোর। ডাক দিয়ে বলে, শুনো, পেছনের দিকে চলে যাও, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামানি হাতের মধ্যে এক মুষ্টি মাটি তুললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেন, সামনের দিকে ছেড়ে দিলেন। সমস্ত মানুষের চোখ মুখ বন্ধ হয়ে যাইতে শুরু করলো। একজন ডাক দিয়া কয়, শোনো রে, আমরা হাজার হাজার থাকলে কি হবে, এই শাহজালালের সঙ্গে পারা সম্ভব না, কারণ সে হইল ইমানদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে হলো কি?
ইমানদার, এই জন্য ইমানদারদের পাওয়ার ক্ষমতা অনেক। এবার ডাক দেয়া কয় তাইলে কেমনে কি করা যায়? একটা কাজ করেন, উলঙ্গ মহিলা ছেড়ে দেন। উলঙ্গ মহিলা যদি চাইরা দিতে পারেন, বেগানা মহিলা যদি চাইরা দিতে পারেন, আর যদি একবার তাকায় তাইলেই তাদের সব কীর্তিকার শেষ। এমন সময় মহিলাদেরকে উলঙ্গ করা হলো। উলঙ্গ কইরা সামনের দিকে যখন চাইরা দিছে রে, সমস্ত মানুষ এক বাক্যে কয় হাই হাই, এখন আমরা কোন দিকে তাকাই? উলঙ্গ মহিলাদের দিকে তাকাইলে তো আমাদের ইমানটা নষ্ট হয়ে যাইতে পারে। সবাই পেছনের দিকে তাকাইল। কাকে সুদারাস কল্লাসের রহমাতুল্লাহ কি নেই হুজুরের কাছে যায়, ডাক দিয়ে কই হুজুর গো, ও হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একাই তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো। কয় না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। কয় হুজুর আমি তো আপনার বড় ভালোবাসি, একটু অনুমতি দেয়া দেখেন না, আমি একাই পারবো, রাস্তা করে দিতে পারবো। দুইবার তিনবার বলার পরে বাবা শাহজালাল মুজাররিদিয়া মনি এইবার ডাক দিয়া কয় গে সুদারাস রে, এ গে সুদারাস, ঠিক আছে অনুমতি দিলাম, তবে কখনো কোনো দিন খারাপ বেগানা মহিলার দিকে তাকাইও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়া কই হুজুর চিন্তা করবেন না, আমি সামনের দিকে তাকাইব না। আমার চক্ষু আমি বন্ধ করে ফেললাম। দুইটা চক্ষু বন্ধ কইরা কিতাবের মধ্যে এসেছে নিজের হাতে ছুরি দিয়া নিজের মাথাটা আলাদা কইরা ফেলাইছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। নিজের মাথা নিজে যখন আলাদা কইরা ফেলাইছে গো, সঙ্গে সঙ্গে এই তরোয়াল নিয়ে সামনের দিকে যাইতে শুরু করলো। মানুষ কয় হাই রে, মাথা কাইটা ফেলাইছে তারপরেও সামনের দিকে যায়, এটা বুঝতে পারলাম না। তাদের সঙ্গে পারা সম্ভব না। যেই দিকেই যায় তলোয়ার চালায়, যেই দিকে যায় তলোয়ার চালায়। তলোয়ার চালাইতে চালাইতে রে সামনের দিকে যখন যাইতে শুরু করলো গো, সবাই পালায়ন করলো। গেসুদারাত রহমাতুল্লাহি আলাইহি তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। কিন্তু আল্লাহর কুদরত বুঝা বড় দাই, আল্লাহর কুদরত। এই কল্লাশা রহমাতুল্লাহি আলাইহি গেসুদারাজের মাথা থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি বাহির হয়। এই মাথা নদীর মধ্যে পড়ে গেল, বাঁচতে শুরু করলো। সবাই ডাক দেয় কই হুজুর, ও হুজুর গো, গেসুদারাজের মাথা তো এই দিক দিয়া চইলা যায়, পানি যেই দিকে যায় না যায় উল্টা। সুবহানাল্লাহ, জোরে কোন নামে সুবহানাল্লাহ, জোরে কোন নামে মারহাবা। যেই দিকে পানি যায় পানির দিকে যায় না। এই জন্য কয় আরে সেটা উজান চলে দেয় না বাটি, কথা কোন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? সে তো উজান যায়, বাড়তে না কোনো সময়। যখন যাইতে শুরু করলো, যাইতে 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 যে জায়গাটার নাম হচ্ছে এখন এই যেখানে কেল্লাশা রহমাতুল্লাহি আলাইহির মাজার, এই মাজারের কাছাকাছি যাওয়ার পরে মাতারা যখন বেশি আছে, ওই জেলেরা মাছ মারতে শুরু করলো। মাছ মারে কিন্তু তার মাথা বেশি আসে, ভয় পেয়ে গেল। শুধু বাইসা রইছে না, সে চক্ষু মেলায় তাকায় রয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলেরা ভয় পেয়ে গেল। ভয় পাইয়া যখন আবার নদীর মধ্যে ফালায় দিছে রে, ফালায় দেওয়ার পরে পরের দিন আবার মাছ মারতে গেছে রে, আবার এই জালের মধ্যে এই মাথা উঠছে। ওই দিন মাথা শুধু মাথা নয়, মাথা থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইভাবে যখন জিকিরের ধ্বনি শুরু হয়ে গেছে রে, হঠাৎ কইরা এই মাথাটার এক জায়গার মধ্যে রাখলো। একজন মানুষের কাছে যায়, কয় কি ব্যাপারে মাথা থেকে কি এমন আওয়াজ আসে? ওই মানুষটা ছিল এইখান থেকে মুসলমান হয়ে আসছে। কয় তোমরা তো তারে চিনতে পারো নাই, এই ব্যক্তিটা হইল আমার হুজুরের একজন সদস্য, একজন গোলাম, সে শহীদ হয়েছে, তার মাথাটা এই এলাকার মধ্যে এসেছে, তার মাথাটারে দাফন করার ব্যবস্থা করো। কারণ
মুসলমান হইলে পানিতে ভাসাইতে নাই, মুসলমান হইলে পড়তে নাই, পড়া যাবে না, তারে দাফন কাফন করতে হবে। মাতারারা যখন দাফন করছে গো, দাফন করার পরে মানুষেরা কয় এই রাস্তা দিয়া যখন আমরা রাতের বেলা যাইতাম গো, গভীর রাতে এই কাটা মাথা কবরের ভিতরে যাইয়াও আমার আল্লাহ আল্লাহ নামের জিকির করতো। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। কারণ আউলিয়ারা ইশকের বলে আরে ও গঠন গোটাইতে গো পারে কি পারে না? এই জোরে বলেন পারে কি পারে না? ওরে আউলিয়ারা ইশকের বলে আরে ও গঠন গোটাইতে গো পারে, আরে মায়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার, কি আগুন জ্বালাইয়া গেলাম আউলিয়া আল্লাহর ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ। এই জন্য সত্যবাদীদের সঙ্গে কেউ যদি থাকতে পারে এই মানুষটা ওলি আল্লাহ না হইলেও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা যেন প্রত্যেকেই সঠিক ঈমান নিয়ে আকীদাকে মজবুত করে যেন কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আজ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।